স্বাগত সবাইকে। আজকে একটা খটোমটো দেখে মনে হবে যেন যে অঙ্কটার মধ্যে কি না একটা বড় কিছু আছে, কি না একটা বিশাল ব্যাপার আছে, কিন্তু একটু যদি বুদ্ধি করে করা হয় অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই মনে রাখতে হবে এই যে সম্পর্কটা দিয়ে দেয় এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, এই সম্পর্কটার মধ্যে টোটাল ব্যাপারটা ঢুকে আছে। আর এই যে 1 নম্বর বা 2 নম্বর যে অঙ্ক দুটো দিয়েছে, যতই যা পাওয়ার থাকুক না কেন, এখানে 30 নিয়েছি, অন্য কিছুও থাকতে পারে, 100 থাকতে পারে, 199 থাকতে পারে, যা কিছু পাওয়ার থাকুক না কেন, বা এই অঙ্কটার ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 19, এক্স টু দি পাওয়ার 17, যেমন ভাবেই খটোমটো দিক না কেন, টোটাল ব্যাপারটার একটা ইজি সলিউশন লুকিয়ে আছে এই পোর্শনটার মধ্যে। প্রথমে একটা ট্র্যাডিশনাল মেথডে আমি শেখাচ্ছি, ক্যালকুলেশনের মাধ্যমে একটা শর্ট স্বতঃসিদ্ধ একটা ব্যাপার আছে, সেটাও শিখিয়ে দেবো, দেখতে থাকো। দেখো এই পোর্শনটা বোর্ডের মধ্যে লিখে নিয়েছি, এবার একটু ক্যালকুলেশন করব। এটার নিচে 1 আছে, তাহলে 1 আর এক্স এর লসাগু হচ্ছে এক্স, ক্লিয়ার। 1 দিয়ে এক্স কে ভাগ করলে এক্স হয়, এক্স দিয়ে উপরের এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার হলো, প্লাস এক্স দিয়ে এক্স কে ভাগ করলে 1 হচ্ছে, 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে 1 ইকুয়াল 2। এই 2 এর নিচে 1 আছে, এবার কোণাকুণি একটু গুণ, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2x, ক্লিয়ার ব্যাপারটা। এইবার ডান দিকের এই 2x টাকে টেনে বাঁদিকে নিয়ে আসবো, তাহলে দাঁড়ালো কি এক্স স্কোয়ার, 2x টা আগে ঢুকিয়ে দিই, মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল ডান দিকে কিছু থাকলো না, মানে 0 হলো। এইবার এই জায়গাটায় আসল জায়গা, এক্স কে এক্স তার হোল স্কোয়ার করলাম, ক্লিয়ার, প্লাস 1 কে 1 তার হোল স্কোয়ার করলাম, দুমাথা ফিট করছি। দুমাথা ফিট করলে তোমার মাঝখানের টার্মসটা তৈরি করতে সুবিধা হবে, 2 ইন্টু এখানে এক্স, এখানে 1। তাহলে বিষয়টা দাঁড়ালো এইরকম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 দাঁড়ালো, ক্লিয়ার। এইখান থেকে আমি সূত্র অ্যাপ্লাই করলাম, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 0, a মানে হচ্ছে এক্স মাইনাস বি হোল স্কোয়ার 0, সুতরাং এক্স মাইনাস 1 ইকুয়াল 0, এক্স ইকুয়ালস টু 1 হয়ে গেল। এইবার খেয়াল করে দেখো, আমার যদি 1 যদি আমার এক্স এর ভ্যালু বের করি, 1 এর মাথায় যত ইচ্ছা পাওয়ার বসাই না কেন, যত ইচ্ছা 19, ধরো আরো 9 কি হয়ে যাবে, সব সময় 1ই হয়ে যাবে, তাহলে 1 হয়ে গেল। তাহলে এক্ষেত্রে মানগুলো এক্স টু দি পাওয়ার 5 এর মান 1 দাঁড়াবে, এক্স টু দি পাওয়ার 6 এর মান 1 দাঁড়াবে, এক্স টু দি পাওয়ার 15 সেটাও 1 দাঁড়াবে, এক্স টু দি পাওয়ার 30 সেটাও 1 দাঁড়াবে। তাহলে তুমি চোখ বুঝে 1 যোগ 1 যোগ 1 যোগ 1 অর্থাৎ 4টে 1, তাহলে আনসার হয়ে গেল 4, ক্লিয়ার। এই জায়গাটায় কি দাঁড়াবে, এটা 1 প্লাস 1 বাই 1 তার মানে 1, তাহলে 1 প্লাস 1 এটার আনসার দাঁড়িয়ে গেল 2। তাহলে এটা হলো ট্র্যাডিশনাল মেথড। যদি তুমি ট্র্যাডিশনাল মেথড জেনে যাও, বুঝে যাও, তাহলে দেখো x প্লাস 1 বাই এক্স ইকুয়াল 2, ডান দিক কি আছে 2 আছে। এবার স্বতঃসিদ্ধ বলে একটা কথা আছে, খেয়াল করে দেখো, x এর মান যদি 1 বসাই আর এইখানেও x এর মান যদি 1, অর্থাৎ 1 বাই 1 প্লাস, অর্থাৎ 1 বাই 1 মানে 2, তাহলে এই যে বাঁদিকের যে পোর্শনটা আমি করলাম সেইটা দেখো ডান দিকের সাথে সমান হয়ে যাচ্ছে। অন্য কোনো ভ্যালুতে কিন্তু এটা হবে না, যে কোনো তুমি ভ্যালু নাও না কেন, যদি এখানে 2 নাও 1/2 সবসময় ফ্র্যাকশন বা অন্য কিছু চলে আসবে, বা মাইনাসে যদি তুমি মানটা নাও তাতেও অন্য কিছু চলে আসবে। অল টাইম এই সম্পর্কটা 1 এর জন্যই স্যাটিসফাই করে। কাজেই বোঝা গেল সবসময় সতর্ক থাকবে, x প্লাস 1 বাই এক্স ইকুয়াল 2 দিয়ে তোমাকে খটোমটো যে অঙ্কই দিক না কেন, তুমি চোখ বুঝে এবার আশা করছি অঙ্কটা করতে পারবে। যদি করতে পারো, যদি বুঝতে পারো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দিও। আজকের জন্য এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।